আজকে এই রাইস কুকারটা বার করলাম। এটা আমি দিওয়ালিতে গিফট পেয়েছিলাম। এইটা আমার লাগবে না, রেখে দেবো, কারণ আমি ভাতের ফ্যানটা ছেঁকে নিই। ভাতের ফ্যানটা ছেঁকে খাওয়াই ভালো, ফ্যাটের জন্য, ফ্যাট হবে না। তো এটা আমার লাগবে না, এটা রেখে দিলাম। কুকারটা ভালো করে ধুয়ে বসালাম আর কুকে দিয়ে দিলাম। এবার 2 কৌটো চাল দিয়ে দেবো। আমাদের 3 জন মানুষের জন্য 2 কৌটো চালই যথেষ্ট। আর চালটা কিন্তু আমি ভালো করে কচটে কচটে ধুয়ে নিই। আর এই ধোয়ার জলটা কিন্তু আমি গাছের মধ্যে ফেলি, তাহলে কি হয়, গাছের মধ্যে পোকামাকড় লাগে না, আর এইটা যে ভিটামিনটা থাকে সেটাও গাছ পায়। তো চাল ডাল এভাবে আমি অনেকবার কচটে কচটে ধুয়ে নিই। অনেক সময় দেখা যায় যে ডালের মধ্যে ফ্যান হয়, ভাতের মধ্যে ফ্যান হয়। আমার কিন্তু ডাল ভাতে ওই ফ্যানটা হয় না, ফ্যানাটা হয় না, কারণ আমি অনেকবার ভালো করে ধুয়ে নিই। তো এখানে ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা রেখে নিলাম। এবার ডালের মধ্যে আলু, তেল, হলুদ, নুন দিয়ে 2খানা সিটি লাগিয়ে নেব। আর জানেন তো, আজ খুব সাধারণ একটা রান্না করব, ডাল ভাত আলু সেদ্ধ, আর সঙ্গে ডিম ভেজে নেব। তো যখন আমি প্রথমবার আমরা পুরী গেছিলাম, আমরা হোটেলে খাচ্ছিলাম। তো 2-3 দিন হোটেলে খাওয়ার পর একদিন দেখি আমাদের ওপরে থেকে দেখছি যে নিচে বাসে করে এসছে, ওরা রান্না করছে। তো আলু সেদ্ধ মেখেছে, ভাত রেখেছে, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আলু সেদ্ধ মাখছে। আমার মনে হচ্ছে যে আমি এক্ষুনি যাই আর লাফিয়ে গিয়ে ওদের সঙ্গে ভাত খেতে বসে যাই। আমার আর বাইরের খাবারটা একদম ভালো লাগছিল না খেতে। তো কথা বলতে বলতে অনেকটা এগিয়ে গেলাম কাজ। এখানে আমি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিলাম। এবার এগুলো দিয়ে ভালো করে আলু সেদ্ধটা মাখবো। আজকে আমার বাড়ির 2জনই খুশি হয়ে যাবে, বাবা ও মেয়ে। এই খাবারটা আমাদের বাড়িতে খুব ভালোবাসে খেতে, আর আমিও ভালোবাসি। আর এখানে আমি জোয়ান দিয়ে ডালটা আর আলু সেদ্ধটা দুটোই ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু জোয়ান দিয়ে ফোড়ন দিলে জোয়ানের গন্ধটা খুব ভালো লাগে। হয়ে গেছে এই সাইডে আমার। চলুন এবার ডিমগুলো ভেজে নিই। এখানে আমি ডিম নিয়ে নিয়েছি, 3খানা ডিমের মামলেট একবারই বসিয়ে দিচ্ছি, কারণ আর বারবার করে ভাজার অত সময় নেই, প্রচুর জ্বরে খিদে পেয়ে গেছে। তো এখানে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি, আর ডিমগুলো এভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম। চলুন এবার খাবারটা দেখুন, কার কার লোভ লাগছে এই খাবারটা। খুব ভালো লাগে খেতে, কিন্তু আমার খুব ভালো লাগে। আমি জানি প্রত্যেক বাঙালির মনেই এই খাবারটা ঘর করে আছে। এই খাবারটা সবারই খুব প্রিয় খাবার। যতই মাছ মাংস তেল ঝাল নুন মশলা হোক না কেন, এই খাবারটা সবারই একটা খুব প্রিয় খাবার। জিভে জল আসবেই। ডিম ভাজাটা না হলেও চলতো। ভালো লাগলে লাইক করুন।